হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে উখলা ঝুলন মেলা। তো আমরা এখন উখলা ঝুলন মেলাতে ঢুকছি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন। প্রত্যেক বছর এটা উখলার ঐতিহ্য, আমরা সেই ঐতিহ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। সঙ্গে দেবশ্রী আছে আর অরিনও রয়েছে, অরিন দিকে চলাই, এই দেখো অরিনে চলে আসছে। তো আমরা যাচ্ছি এখন উখলা ঝুলন মেলা দর্শন করতে। তো গোপীনাথ মন্দিরে ঢুকছি, চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি গোপীনাথ মন্দিরের ভিতরে। এই দেখো একদিকে রাস মন্দির রয়েছে আর মাঝখানে গোপীনাথ মন্দির রয়েছে। তো আমরা এখন গোপীনাথ মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এই দেখো ঝুলন সাজিয়েছে। তো এখানে শ্রীকৃষ্ণের ছোট বয়সে যা করেছে সেই জিনিসগুলোই তুলে ধরেছে ঝুলনের। অ্যাকচুয়ালি সেইটার মিনিং এই দেখো, এই যে বাসুকি নাগ রয়েছে এখানে। শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন যে ওই নদী পার হচ্ছিল, যমুনা নদী, সেটাও এখানে তুলে ধরেছে। এই দেখো রাধা মাধব, এইটাই গোপীনাথ জিউ, আমাদের উখলার ঐতিহ্য। এই মন্দিরটা প্রায় 500 বছরের কাছাকাছি পুরনো, 400 বছর প্লাস আছে এই মন্দিরটা। তো উখলাতে ঝুলনের সময় খুবই ভিড় হয়। আর এটা রাম মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে শিবু বসে আছে। তো এটা রাম মন্দিরটা তোমাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এখন ভিতরে ঢোকার কোনো উপায় নেই, যেহেতু ঝুলন চলছে। তাই সেই হিসাবে, তারপরে আজকে পূর্ণিমা, বুঝতেই পারছো কত ভিড়। তো মন্দিরটাও বেশ ভালোভাবেই সাজিয়েছে। আর এই মেলাটা উখলার একটা ঐতিহ্য। তো এবার আমরা চলে এসেছি যে গোপীনাথ মন্দিরের মাঠটা, সেই মাঠের মধ্যেই, মানে ভিতরের যে বাউন্ডারি মাঠ আছে সেখানেও অল্প বিস্তর মেলা বসেছে। আর মেন মেলাটা বসে সার্কেস তলায়। আগে তো গোটাটাই মেলা ছিল, এখন কিছুটা কমে গেছে। তো আমরা সার্কেস তলায় একটু পরেই যাব, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো বাচ্চারা এখানে খেলছে। তো বলতেই আমরা চলে এসেছি সার্কেস তলার দিকে এগোচ্ছি। তো দুপাশেই দোকান দেখে বুঝতে পারছো যে বেশ ভালোই বড় ধরনের মেলা। আর আগে তো এটা আরও বড় মেলা ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন তো সার্কেস তলা থেকে গোপীনাথ মন্দির গোটাটাই মেলা ছিল। এখন তো দোকানপাট হয়ে যাওয়াতে মেলাগুলো ওইদিকে বসতে পায় না, তাই বেশিরভাগ এই দিকেই চলে এসছে, মানে সার্কেস তলাতে এখন বোথ সাইডেই হয়। আগে একদিকটাতে সার্কেস বসতো আর একদিকটাতে মেলা হতো। এখন সার্কেস বসলেও যে সাইডটাতে সেখানেও মেলাও বসে। আর এই দেখো এখানে সব হরেক মাল রয়েছে, কোনোটা 25 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম। আর মিষ্টির দোকান, সব মিষ্টির পসরা সাজিয়ে সব বসেছে। খাজা এখন বিখ্যাত ঝুলনের সময়। তো খাজার দোকান তোমরা দেখতে পাবে এখানে, ঘুগনি, ডিম সিদ্ধ সবই রয়েছে, যা চাইবে তাই পাবে। তো মেলার ভিতর আমরা ঢুকে গেলাম, এখানে পরপর দোকান রয়েছে। তো আজকে আমাদেরও কিছু জিনিস কিনতে হবে, দেবশ্রী সংসারের কিছু জিনিস নেবে, তো সেগুলোও কেনা হবে, ওইগুলোই কিনতে অ্যাকচুয়ালি এসছি। আর দেখি অরিন কিসে চাপবে, ওই যেগুলো আর কি ওখানে ট্রেন, মানে ওই টয় ট্রেন টাইপের যেগুলো এসছে সেইগুলো তো চাপবে। তো এখন তার প্ল্যান করছে, ওইটার জন্য আমরা যাচ্ছি। আর এই দেখো পাশেই সব দোকানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের আইটেম রয়েছে, মানে যা চাইবে সেগুলোই পাবে। আর একটা কথা বলে দিই, এখন মানে বৃষ্টি হচ্ছিল তো কদিন, তো এই জায়গাটা খুব কাদা হয়ে গেছে রাস্তাটাই গোটাই। দেখো দেখতে পাচ্ছ মেলার যে রাস্তাটা, মানে মাঠের ভিতর যে রাস্তা বানিয়েছে, সরু সরু করে করিডোর করে রাস্তা বানিয়েছে, তো গোটাটাই কাদা হয়ে বসে আছে। তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এখানে আমরা একটু দাঁড়িয়ে ডিসকাস করে নিলাম যে কি নিতে হবে। আর এই দেখো যে এই ট্রেনটা, অরিন এটাতে চাপবে, এটা চড়তে 50 টাকা নিচ্ছে। মানে এখন খুব রেট 50, 60, 80, যেরকম তোমার এই যে নাগরদোল্লা এইগুলো সব ওই রকমই দাম নিচ্ছে, খুবই দাম হয়ে গেছে। আগে তো আমরা ছোট বয়সে 10 টাকায় চেপেছিলাম। আর এই দেখো অরিন একটু পরে এইগুলোতে চাপবে। তো তার আগেই আমরা পাঁশকুড়ার চপ খেয়ে নেব। তো দেবশ্রী চপ খাবে না, আমি আর অরিন চপ খেলাম। তারপরে চলে এলাম টিকিট কাউন্টারে। অরিনের এই টয় ট্রেন না কি রয়েছে আমি জানিও না, এই ট্রেনটাতে চাপবে, তো চোরকির মতন ঘুরবে। তো অরিন উঠে গেছে ওপরে, দেখতে পাচ্ছ। এবার সামনের দিকে বললাম বসতে, সামনেই বস, তো চলে যাচ্ছে সামনের দিকে বসছে। আর এই দেখো সেই টয় ট্রেন আসছে। তো অরিন সামনেই বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে।
দেখো এই দেখো দেখতে পাচ্ছ। তো টয় ট্রেন 6 রাউন্ডের জন্য 50 টাকা নিল, এটা মানে 6 রাউন্ড ঘোরাবে। তোমাদেরকে সব জানিয়ে রাখলাম। আর মেলাতে খুবই রেট হয়ে গেছে, প্রচণ্ড রেট হয়েছে, মানে যাতেই চাপবে 50-60 টাকা 80 টাকার নিচে কোনো জিনিস নেই। আর এই দেখো এবার আমরা এখানে চলে এসেছি। এখানে এবার যে আমাদের ঘরের যে জিনিসগুলো লাগে, তো দেবশ্রী বললো কিছু জিনিস লাগবে, ঝুড়ি, হাতা, খুন্তি, এইসব জিনিস টাইপের কিছু লাগে। মেলাতে প্রত্যেক বছরই কেনা হয়, ছুরি, কাঁচি সব কিছুই কেনা হয়। তো এবার এইগুলো কেনা হবে। আর ওইসব কেনার পরে আমরা চলে এলাম ধোসা খেতে। হয়তো খুন্তি রয়েছে, কী কী কিনেছে দেখে নাও। যে একটু আগেই নাম করছিলাম যে খুন্তি নিয়ে চলে এসছে। রুটি শেকার কিনেছে, এই যে চা ছাকার জন্য। তারপরে এই দেখো একে একে বার করে দেখাচ্ছে। তো ধোসা অলরেডি চলে এসছে, আমি ইডলিও খেয়েছি, আবার ধোসাও খাবো। ইডলি অলরেডি আমি সাবার করে ফেলেছি। তো এবার তারপর আমি ধোসা খাবো, যেহেতু আজকে রাতে বাড়িতে আর কিছু খাবো না, তাই ওই জন্য আমি ধোসা ইডলি দুটোই খেয়ে নিচ্ছি। আর দেবশ্রী এই অরিন একটা পেন্সিল বক্স নিয়েছে। আর এই দেখো এই ঝুড়ি নিয়েছে। আমাদের আরেকবার মেলা আসতে হবে, কারণ আরও বাকি জিনিস কিছু বাকি রয়ে গেছে, সেগুলো আমরা নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইরকমই ছিল। এই দেখো বললাম একটু আগে আমি ইডলি খেয়ে ফেলেছি, তো ইডলি শেষ, তোমাদেরকে দেখাতে পাইনি। আর এই দেখো ধোসা চলে এসেছে, ধোসা খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করছি। ঝুলন মেলাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যারা উখড়ার থেকে দেখছো তারা তো জানোই, কিন্তু উখড়ার বাইরের থেকেও যারা দেখছো তারা উখড়ার ঝুলন মেলা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, তো এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো, কারণ রাতও অনেক হয়ে গেছে। এখানে ধোসাটা খুব সুন্দর করে, উখড়ার এরাই ধোসাটা করে। এর একটা দাদা আছে, সেও সিনেমা মোড়ের কাছে দোকানটা আছে। তো এই দাদা আর ভাই মিলেই দুটো দোকান করেছে। এরা খুব সুন্দর ধোসা করে। তো আমরা বরাবর এখানে এসেই খাই। তো এবার আমাদের যাওয়ার পালা। তো আমরা এবার চলে যাবো বাড়ি ধোসা খেয়ে। আর অরিন বলতে ভুলে গেছি, অরিন চলে গেছে এগ চিকেন রোল খেতে। তো ও কিচেনে এগ চিকেন রোল খাচ্ছে, আর আমরা এখানে ধোসা খাচ্ছি, কারণ আমি ওই চিকেন খাবো না বলেই আজকে আমি ধোসা খেলাম। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।